আজকের প্রচারের টাইটেল, তিনি শীঘ্রই আসছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি শীঘ্রই আসছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন, তিনি যে জন্য আসছেন আমরা যেন তার আগে সেই কাজ কমপ্লিট করতে পারি। যে কাজ সম্পূর্ণ করবে তিনি তাকে নিয়ে যাবেন, যে করতে পারবে না সে সেখানেই রয়ে যাবে, আর তার দাঁতে দাঁত ঘষাবে সে। ওকে, এন্ড সে কান্নাকাটি করবে, সে দুঃখে ভেঙে পড়বে, কিন্তু তার আগে আপনি রেডি হন। শয়তান অনেক চালাক, সে আপনার ফ্যামিলির কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাকে ধরিয়ে দিয়েছে যে এটা নিয়ে বসে বসে ভাবো। ফ্যামিলির অনেক ইন্টারেস্টিং বিষয় থাকে, হ্যাঁ। হালেলুয়া, কিছু দুঃখজনক বিষয়, কষ্টজনক বিষয় আপনার হাতে ধরিয়ে দিয়েছে যে এটা বসে বসে দেখো আর ভাবো, আর আপনি সেটাই করছেন। কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঠিক সময়ে বাইবেল শেখা হচ্ছে না, ঠিক সময়ে আপনার আরাধনা করা হচ্ছে না, ঠিক সময়ে আপনার চার্চে যাওয়া হচ্ছে না, ঠিক সময়ে আপনার কোনো কিছুই হচ্ছে না। আপনি ভাবছেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড, আপনার কাজ, আপনার ফ্যামিলি, আপনার পেট, আপনার পিঠ, আপনার শরীর, আপনার বিছানা, আপনার বাইক, আপনার বাড়ি, আপনার গাড়ি, হ্যাঁ। হালেলুয়া, শয়তান এটা আপনার হাতে ধরিয়ে দিয়েছে, আর কি বলছে? সোজ লাগাও। হালেলুয়া, কিন্তু আপনি বলুন এগুলো আমি ঈশ্বরের হাতে দিয়েছি, আমি সবই ঈশ্বরের হাতে সমর্পণ করেছি, আর ঈশ্বর যেটা দিয়েছে সেটা নিয়ে আমি চিন্তা করছি। পরমেশ্বর বলছে আমার জোয়ালি বহন করো, আর তোমার জোয়ালিটা আমাকে দাও। হালেলুয়া, বলুন আজকের পর থেকে আমার চিন্তা, আমার ভাবনা, আমার কাজ, আমার বিজনেস, আমার ছেলে, আমার স্বামী, আমার বিছানা, আমার গাড়ি, আমার বাড়ি, সব পরমেশ্বর চিন্তা করবে। কিন্তু পরমেশ্বর যে বাক্য দিয়েছে, যে কাজ দিয়েছে, যে জোয়ালি দিয়েছে, সেটা নিয়ে আজকে থেকে চিন্তা করুন। আর আপনি যদি ওটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি 100% আসেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে অবশ্যই আজকের প্রচার, তিনি শীঘ্রই আসছেন, তিনি শীঘ্রই আসছেন। তিনি বলতে কে? তিনি বলতে কে? কতজনকে? তিনি বলতে প্রভু যিশু। প্রভু যিশু শীঘ্রই আসতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা পাঁচজনকে বলবো, বলুন তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন, শীঘ্রই আসছেন। আমি অপেক্ষা করছি তার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি কার জন্য অপেক্ষা করবেন? আমি আজকের পর থেকে প্রভু যিশুর জন্য অপেক্ষা করব, কারণ তিনি আসছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আসতে চলেছেন। কোন পরিস্থিতিতেই সরে যাবেন না। আপনি পাঁচজনকে বলুন তিনি আসছেন, তিনি আসছেন। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। কে কি বললো শুনবেন না, কে কি বললো শুনবেন না, বাইবেল কি বললো সেটা শুনবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনি অপেক্ষা করুন, বাট তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন, আর আমি যাব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, আর বেশি দেরি নেই, তিনি আসছেন। আপনারা অপেক্ষা করবেন তো? অপেক্ষা করবেন কতজন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা বাইবেল খুলবো, ইব্রিয় 10 তার 35 অধ্যায়। ইব্রিয় 10:35, ইব্রিয় 10:35। আজকে প্রচার খুব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। ওকে, আজকে প্রচার যে বুঝতে পারবে তার লাইফ,
তার জীবন সে নিয়ে আর ভাববে না, সে ভাবে পরমেশ্বরের জন্য, আর তার দ্বারা পরমেশ্বর প্রচুর রূপে কাজ করবে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাড়াতাড়ি আমরা বাইবেলটাকে খুলবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, ওকে ওকে, 35টা আরেকবার। আমেন। এখানে বক্তব্যটা কি রেখেছে? বলছে সেই সাহস ত্যাগ করিও না যেটা তোমাদের জন্য কি মহা পুরস্কার যুক্ত। হালেলুয়া। পরমেশ্বর এখন আপনাকে বিভিন্ন দিক থেকে গিফট করছে কি করে না? হ্যাঁ, কারো চাকরি নেই তাকে চাকরি দিচ্ছে, কার কাজ নেই তাকে কাজ দিচ্ছে, কার ব্যবসা নেই তাকে ব্যবসা দিচ্ছে, কার ছেলে নেই কার মেয়ে নেই পরমেশ্বর তাকে সেই ছেলে মেয়ে গিফট করছে কি করে? কারো বাড়ি নেই কাউকে বাড়ি গিফট করছে, কারো গাড়ি নেই তাকে গাড়ি গিফট করছে। হ্যাঁ, কার 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 বউ হয়নি তাকে বউ গিফট করছে, পরমেশ্বরই করছে। হালেলুয়া। ভালো 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 বিষয় পরমেশ্বর গিফট করছে, কিন্তু মহা পুরস্কার বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে অনন্ত জীবন। বলছে সেই সাহস ত্যাগ করিও না যে সাহসটা তোমাকে অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ যার সাহস থাকবে সে জিসাসের আরাধনা করবে। কারণ বাইবেলে বলাই হয়েছে তোমরা অন্ততপক্ষে সবকিছু করো, বাট ভয় করো না। কি করো? সবাই শুনতে পাচ্ছেন? আপনার জীবনে যতই পরিস্থিতি আসুক না কেন, আপনি অন্তত সেই সাহসটা ত্যাগ করবেন না যে সাহস আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? অনন্ত জীবনে নিয়ে যাবে। প্রভু যিশুর কাছে যে আপনি আসছে, এই আপনি যদি না আসতে পারেন আপনাকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হবে। আপনি কাজ করেন বা নাই করেন, একজন সবসময় কাজ করে যাচ্ছে, সেটা শয়তান। শয়তান 24/7 আপনাকে নিয়েই চিন্তা করছে। আপনি ভাত খান, তার কিছু আসে যায় না। আপনি আজকে ভালো মেকআপ করুন, সাজগুজ করুন, তার কিচ্ছু আসে যায় না। ভালো করে শুনবেন, আপনি টিভি কিনে আনুন, ফ্রিজ কিনে আনুন, তার কিচ্ছু আসে যায় না। আপনি একটু বড় টিভি কিনে আনুন, পাড়ার লোকেরা দু চার কথা বললো, ওর পয়সা গেছে এই গেছে, শয়তান এতে আপনাকে কিচ্ছু বলবে না। কি বলবে না? কিন্তু যদি যিশুর কাছে আসেন, শয়তান আপনাকে কিছু বলবে। কি করবে? শয়তান আপনাকে কিছু বলবে। কোথায় গেলে? কোথায় গেলে? প্রথমে আপনি নিজেই ভাববেন আমি যাব, যদি কেউ বলে। এসে সাহস হয়ে গেছে। আপনার স্বামী নিজেই আপনাকে বাইকে করে দিয়ে যেত, সঙ্গে করে দিয়ে যেত, পয়সা দিত, ভালো করে যেও, ভালো করে আসবে, কি বুঝলে শিখবে। আজকে সেই স্বামী বলছে আজকে যেতে হবে না। হ্যাঁ, কি বলছে? আজকে যাওয়ার দরকার নেই, তুমি আর যাবে না। সে তোমাকে বাধা দিচ্ছে। হালেলুয়া। কারণ শয়তানের পছন্দ নয় আপনি যাবেন। স্বামী বলেনি, ছেলে বলবে। ছেলে বলেনি, মেয়ের বিয়ে হয়ে গেছে কখন? কোনোদিন কিছু বলিনি। একদিন বাকি করতে বলছে, মা তুমি কিছু দেখছে, আর ছেলে না। ছেলে কখনো বলেনি, সে ফোন করে বলছে মা তুমি যাওয়া ছেড়ে দাও। আচ্ছা, এরা কেউ কিছু বলেনি? পাড়ার থেকে লোক এসে বলবে কিছু কথা। হ্যাঁ, কারণ আপনি তার আরাধনা করবেন, আপনি তার উপাসনা করবেন, এটা শয়তানের ইচ্ছা নয়। আপনি যাকে খুশি ডাকুন, যেখানে খুশি যান, যা কিছু খাওয়া দাওয়া করুন, পাহাড়ে যান, পর্বতে যান, সমুদ্রে যান, আকাশ পথে যান, তার কিচ্ছু আসে যায় না। সে আপনাকে নিয়ে
কিছু করবে না। কিন্তু যখনই আপনি চিন্তা করতে করতে ঘুমাতে ঘুমাতে বলবেন কালকে প্রভু যিশুর কাছে যাবো, তখনই শয়তানের মাথা খারাপ হয়ে যাবে। হালেলুয়া। আর আপনাকে আটকানোর জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য সে যা খুশি করতে পারে। কিন্তু আপনি একদিন বিশ্বাসী হয়ে কি করবেন? আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আপনি যখনই বলবেন এসব আমি কিছু মনে করি না, আপনি প্রার্থনায় স্থির থাকুন, আপনি প্রেয়ারে স্থির থাকুন, আর সেই সাহসটা রাখুন যে ঈশ্বর আপনাকে নিয়ে যাবে। পরমেশ্বর আপনাকে যখন মনোনীত করেছেন, তিনি আপনাকে ঠিকই নিয়ে যাবেন। সেই আরাধনা সভায়, সেই প্রার্থনা সভায় তিনি আপনাকে তার পথে ঠিকই নিয়ে যাবেন। আপনি যে মন্ডলী যাচ্ছেন, সেই মন্ডলী যদি বন্ধ করে দেন, পরমেশ্বর তার জন্য আরো দুটো মন্ডলী ওপেন করে দেবেন। শয়তান যদি একটা মন্ডলী বন্ধ করে, কিন্তু আপনার জন্য ঈশ্বর দুটো মন্ডলী ওপেন করছে, কারণ শয়তানের থেকে ঈশ্বরের শক্তি অনেক বেশি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ ঈশ্বরের সঙ্গে লড়াই করা যায় না। আপনি সবার সঙ্গে লড়াই করতে পারবেন, জিততে পারবেন, জ্ঞানে জিতে যাবেন, আপনি ক্ষমতায় জিতে যেতে পারেন, কিন্তু জ্ঞান তার বেশি, ক্ষমতা তার বেশি, বুদ্ধি তার বেশি। তার বুদ্ধির অন্বেষণ করা যায় না, তার ক্ষমতাকে গবেষণা করে পারবেন না কতটা তার ক্ষমতা রয়েছে, কতটা তার পাওয়ার রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি বিলিভ করুন, প্রভু যিশু আপনার সঙ্গে সবসময় রয়েছেন এবং তিনি আপনাকে পরিত্রাণ দেবেন এবং তিনি আপনার জন্য সমস্ত ব্যবস্থা করবেন। আপনি কি করবেন? হ্যাঁ, বলছেন নীরবে অপেক্ষা করুন, তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া। কি বলছে? নীরবে। কি বলছে? নীরবে, চুপচাপ। কি বলছে? চুপচাপ অপেক্ষা করো আর দেখতে থাকো পরমেশ্বর তোমাকে কিভাবে বাড়াচ্ছে, কিভাবে উপরে তুলছে। তুমি শুধু প্রার্থনা করো, ফাস্টিং করো আর ঈশ্বরের নামে প্রার্থনা করো। আজ যে সমস্যা রয়েছে, আজ যে প্রবলেম রয়েছে, আজ যে বাধা রয়েছে, আজ আপনি তার আলোচনা করতে পারছেন না, যা কিছু রয়েছে, এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। হ্যাঁ, কুয়াশায় মানুষ যখন দেখতে পায় না, তখন অনেক দুর্ঘটনা হয়, অনেক প্রবলেম হয়। কিন্তু গাড়ি চালকেরা কিছুক্ষণ ওয়েট করে যায়, তারা জানে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা কেটে যাবে। তারা হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি আপনার জীবনে যদি এই মুহূর্তে কোনো বাধা এসেছে, কোনো প্রবলেম এসেছে, কোনো সমস্যা এসেছে, কোনো কষ্ট এসেছে, কোনো বেদনাদায়ক যন্ত্রণা এসেছে, আপনি বলুন প্রভু যিশুর নাম করে আপনি স্থির হয়ে থাকুন, অপেক্ষা করুন আর প্রেয়ারে থাকুন। তিনি আপনাকে ঠিকই নিয়ে যাবেন। কোথায়? কোথায়? তিনি তার পথে ঠিকই আপনাকে নিয়ে যাবেন। কিন্তু হাজারো সমস্যা শয়তান আপনার সামনে ফেলবে, যাতে আপনি যেতে না পারেন, যাতে আপনি আরাধনা না করতে পারেন, যাতে আপনি উপাসনা না করতে পারেন। ওকে, কিন্তু আপনি বলুন যত সমস্যায় আসুক, ঈশ্বর আমার জন্য ঠিক সমস্যাকে চিরে দিয়ে রাস্তা বের করবে। তাই কিনা? হয়েছে কি হয়নি? সমুদ্রের ভেতর দিয়ে কি রাস্তা করতে পারে? সমুদ্রকে দুভাগ করেছে, মানে চিরে দিয়ে রাস্তা বের করেছে। কাদের জন্য? মনোনীত বংশ ইসরায়েলবাসীর জন্য। কারণ ইসরায়েলবাসী হচ্ছে মনোনীত বংশ, তার আরাধনা করার জন্য, তাকে ডাকবার জন্য, তার ভক্তরা কোথায়? মিশরে। ফৌরন তাদেরকে আটকে রেখেছে। ফৌরন বিশাল বড় একটা রাজা, তার লক্ষ লক্ষ সেনাবাহিনী, তার কাছে তারা বেকার খাটছে, দাস খাটছে, যে ওরা আমার দাস, ওরা কিনা ফৌরনের দাস খাটছে। কিন্তু ঈশ্বর তাদেরকে বের করে এনেছে কজনের মাধ্যমে? মসির দ্বারা, মসির মাধ্যমে তাদেরকে বের করে এনেছে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু
তার সঙ্গে লক্ষ লক্ষ সৈন্য থাকলেও মসির সঙ্গে একজনই ছিলেন সদাপ্রভু, তিনি তাদেরকে বের করে নিয়েছেন। হালেলুয়া। আর যে আজ আপনার এলাকায়, আপনার এরিয়ায় যত বড় ঝড় উঠুক, যত বড় তুফান উঠুক না কেন, পারমেশ্বর আপনাকে ঠিক বের করে আনবে। আপনি তার কাছে প্রার্থনা করুন, ফার্স্ট চিন্তা করুন, কারণ মসির কাছে যতবার প্রবলেম এসে মসি ততবার ফিরে এনে গেছে, তিনি ক্রন্দন করেছেন, আর ততবার সদাপ্রভু তাদের রাস্তাকে ওপেন করে খুলে দিয়েছেন। তারা বুঝতেও পারেনি, টেরও পায়নি, কিন্তু তারা উপাসনা করেছে, তারা আরাধনা করেছে, তখনও ছিল, এখনো হচ্ছে, এরপরেও আরো বেশি করে। হালেলুয়া। কিন্তু আপনি স্থির থাকুন। এই জন্য বলছি, তোমাদের যে সাহস, যে সাহসটা তোমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাবে, সেই সাহসটা তোমরা ত্যাগ করো না। হালেলুয়া। আপনার সাথে কেউ থাকবে না, আপনার প্রয়োজনে আপনাকে কেউ হেল্প করবে না, কেউ করবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। ওকে, তিনি আপনাকে সর্বদাই হেল্প করবে, তিনি আপনাকে সর্বদাই সাহায্য করবে, তিনি আপনাকে সর্বদাই, তাকে আপনি যখনই ডাকবেন তখনই আপনার পাশে থাকতে পারবেন, কিন্তু আর অন্য কেউ করবে না। তাই লোক যদি বলে ওকে ছেড়ে দাও, আপনি কি বলবেন? লোক বলছে গ্রাম ছাড়তে হবে, গ্রাম ছেড়ে দেবো না, না ছাড়তে পারবো না, যিশুকে ছেড়ে দিলাম। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকালকার দিনে অনেক নবী তারা গ্রাম শহর ছেড়ে দিয়েছে যিশুর জন্য। যদি এই শহরটা ছেড়েছে, তাকে ওই শহরের শাসনকর্তা বানিয়ে দিয়েছে ঈশ্বর। হ্যাঁ, পরমেশ্বর সবসময় নিচের দিকে নামায় না, উপর দিকে তোলে। কে? উপর দিকে তোলে, এটা সবসময় মাথায় রাখবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ যে কেউ তার আজ্ঞাকে পালন করে, যত্নপূর্বক, পরমেশ্বর তাকে উপর দিকে তোলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা কি করব না? তার আরাধনা করবার জন্য, উপাসনা করবার জন্য আমরা ভয় পাবো না। বলো, ভয় পাবো না। সবাই বলুন। কোন শয়তানের আওয়াজ, তার কণ্ঠস্বর, তার পরিকল্পনা খুব সামান্য মাত্র, অতি ক্ষুদ্র, কিন্তু আমি পরমেশ্বরের আরাধনা উপাসনা করি না, এই জন্য আমি কোন রকম ভাবে ভয় পাবো না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তারপরে নেক্সট, ছত্রিশ। হ্যাঁ, হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি এর আগে যেটা বলছিলাম, ঈশ্বরের বাক্য কি বলছে? ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, কারণ তিনি শীঘ্রই আসতে চলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ঈশ্বরের রাজ্য তাড়াহুড়ো করে করবেন না, ধৈর্য ধরে করুন। কারণ কে কি বললো, কে কি বোঝালো, সেই দিকে কাম নয়। আপনি শুধু মন দিয়ে পরমেশ্বরের আজ্ঞা আদেশগুলোকে পালন করে যান। পরমেশ্বর আপনাকে যেটা করতে বলছে আপনি করে যান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই জন্য বলছে আপনি ধীর স্থির হন, ধৈর্য ধরুন। আজকে যা হচ্ছে কালকে সেটা থাকবে না। হালেলুয়া, পরমেশ্বর তোমার জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করতে চলেছে। তাই আপনি অবশ্যই কি করুন? ধৈর্য ধরে অপেক্ষা করুন। আজকে আপনার যদি একটা মণ্ডলী বন্ধ হয়, কালকে আপনার জন্য দুটো অবশ্যই হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি আপনার স্বর্গীয় পিতা, তিনি আপনার জন্য চিন্তা করবে না? করবে কি করবে না? হ্যাঁ, তিনি অবশ্যই করবেন। তার উপর কি ভরসা আছে? হালেলুয়া।
আপনি কি তাকে বিশ্বাস করেন? তাহলে অবশ্যই চিন্তা না করে আপনি ধৈর্য ধরুন আর পরমেশ্বরের ইচ্ছা কি সেটা পালন করুন। পরমেশ্বর অবশ্যই আপনাকে কিছু করতে বলেনি, শুধু আপনি তার ইচ্ছাকে পালন করুন। হালেলুয়া। তাহলে প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হইবেন আপনি। কিসে? পরমেশ্বর যা যা প্রতিজ্ঞা করেছে আপনি সমস্ত পাবেন। করোনা বাদ যাবে না। বাইবেলকে আপনি ভালো করে পড়ুন, সেখানে অনেক প্রতিজ্ঞাযুক্ত বাক্য রয়েছে যে তিনি এটা বলেছেন যে এটা বলো এটা পাবে, এটা বলো এটা পাবে, এটা শোনো এটা পাবে। আপনি সবই পাবেন, সবই আপনার জীবনে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মনুষ্যের কথা থেকে ঈশ্বরের কথা অনেক দামি। হ্যাঁ, মানুষের কথা চিরস্থায়ী নয়, ঈশ্বরের বাক্যই একমাত্র চিরস্থায়ী। হালেলুয়া। গাছের ফুল ঝরে যাবে, দুর্বা গাছ শুকিয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য আছে কি নেই? এটা বক্তব্য এটাই। আজকে অনেক মানুষের অনেক কথা আপনাকে দিয়ে দিচ্ছে, ওগুলো আজ আছে বাট কাল থাকবে না। কিন্তু পরমেশ্বর যেটা বাক্য বলেছে, যেটা ওয়াদা করেছে, যেটা প্রতিজ্ঞা করেছে সেটা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হচ্ছে কি হয়নি? তাই আজ আমরা তার আলোচনা, তার উপাসনা হৃদয় থেকে করবো, অন্তর থেকে করবো। ওকে, 37। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল ভার্স কি বলছে? কি বলছে? সকলে বাইবেলটাকে পড়ে বলুন, একসাথে বলুন, সবাই একসাথে। আমার সঙ্গে বলুন, কারণ আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। হালেলুয়া। এখানে বাইবেল বলছে তিনি দেরি করবেন না। আমাদের ছোট গাড়ি ঘুমোতে দেরি, মানে ঘুম থেকে উঠেছে দেরি, কিন্তু তিনি লেট করবেন, তিনি সঠিক সময়ে এসে পড়বেন। তাই বাইবেল বলছে তিনি আসবেন, তিনি আসিতেছেন, মানে তিনি অবশ্যই আসবেন, এটা কোনো ভুল নয়। আকাশ থেকে আপনি একজন কি নামতে দেখবেন? সেটা থেকে প্রভু যিশু। সবাই বলে ওপরে একজন আছে। কে আছে? যারা আজকে মনোনীত হয়েছে তারা সারা বিশ্ব জানে না। যিনি আছেন তিনি নামবেন, আর তিনি লেট করবেন। আর কার জন্য নামবেন? তাহলে তিনি যদি আপনার জন্য নামতে চলেছে, দেরি করবে না, তাহলে আপনি কি করবেন? আপনিও লেট করবেন না, তাড়াতাড়ি কি করুন, তাড়াতাড়ি কাজ বুঝাতে শুরু করুন। এখনো পরমেশ্বরের যা যা বাক্য, যা যা আজ্ঞা আদেশ পালন করতে বাকি আছে, আপনি তা কমপ্লিট করুন। আপনার মধ্যে রাগ রয়েছে এখনো, হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্রোধ, আপনি আজই সেই ক্রোধকে নিভিয়ে দিন, পরমেশ্বরের বাক্যের মধ্যে আসুন। আপনি এখনো মিথ্যা বলেন, আপনি সেই মিথ্যা কথা বলা বন্ধ করুন, পরমেশ্বরের বাক্যের মধ্যে আসুন। কারা কারা নেশা করে, তারা নেশাকে আপনার জীবন থেকে তাড়িয়ে দিন, পরমেশ্বরের বাক্যের মধ্যে আসুন। আপনি যতক্ষণ না এগুলো তাড়াতে পারছেন, যতক্ষণ না আপনার জীবন থেকে এগুলো সরিয়ে দিতে পারছেন, ততক্ষণ আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে আসতে পারবেন না। কতজন প্রভু যিশুকে পেয়ে নেশা ছেড়ে দিয়েছে, মানে নেশা ছেড়ে দিয়েছে। মেয়েদের মধ্যে তো নেশা থাকে, হাত তুলো, মদ খারাপ, মেয়েরা ড্রিম করে, মাঝে করে কি করে না, আজকের ড্রিম করে, ঠিক আছে, ইংলিশ বাংলা হিন্দি যা পারে, হ্যাঁ, বলবে বিয়ারে হচ্ছে না, এটা ঠিক অল্প নেশা, যেটা বেশি হবে সেটা দাও দেখি, করে কি করে না, অনেকে করতো,
অবশ্যই এটা মেয়েদেরকে যারা লজ্জা ব্যাপার ছেলেরা তো বলে দেবে আমি ভালো খাই, কিন্তু মেয়েরা কি বলবে? হ্যাঁ, আর তবে অনেকে খেয়ে নিয়েছে, কিন্তু হালেলুয়া, যে বলুন কে কে নেশা ছেড়ে দিয়েছে নেশা পাওয়ার পর? অনেক মেয়েই আছে আজকালকার দিনে। 80% মেয়ে, কত পার্সেন্ট? 80 ভুল হবে, 90 ছেলে তো সমান হয়ে গেছে। 90% লেডিস তার ড্রিঙ্ক করে, এটা আগে হতো না। আগে 30% ছিল, 40% ছিল, কিন্তু এখন এটা বেড়ে 80-90% হয়ে গেছে। মেয়েদের কিন্তু ছেড়ে দিচ্ছে। হালেলুয়া। তারা তারা শিখে যাচ্ছে। তারা কি যাচ্ছে? শিখে যাচ্ছে। লজ্জার কোনো ব্যাপার নেই, আর মান সম্মানের কোনো ব্যাপার নেই। ও খাচ্ছে, আমিও খাবো। তারা তাদের ফ্যামিলিতে বসে বসে স্বামী স্ত্রী দুজনে বসে ড্রিঙ্ক করছে। কি করছে? হ্যাঁ, তুমি খাও, কেমন খেতে আমাকে একটু দাও তো, অবশ্যই আগে থেকে খেয়েছি, দেখো না তো। হ্যাঁ, তুমি খাবে তো, খেলে ভালোই হবে, খাও। কে আর দেখতে পাচ্ছে? স্বামী স্ত্রী খাবো, ঘরের মধ্যে খাবো, কোনো মাদলাম নয়, কোনো কিছু নয়। কিন্তু যে মদ খায় সে মাদলাম করতে বেশি নয়। কম খেলে নো মাদলাম, আর বেশি খেলেই চলবে। নিজেরা খেয়ে নিজেরাই যাবে লাগবে। হ্যাঁ, তারপর ছেলে এসে বলবে এটা কি বাবা, না খেতে নেই, তাই তুমি কেন খাচ্ছ? ছেলেকে তুমি শিক্ষা দিচ্ছ খেতে নেই, কিন্তু তুমি কে করছো? তুমি নিজে খেয়ে বলছো খেতে নেই। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট কি করছে? উনি না খেয়েই করছে খেতে নেই, হ্যাঁ কি না? নাকি তিনি খাচ্ছেন আর বলছে না খেতে নেই? এটা আপনাদের কালচার, কিন্তু তার কালচারে তিনি প্রথমে বাক্য পালন করেছেন, তিনি ওয়ার্ডকে ফলো করেছেন, তারপর সবাইকে দিয়েছেন। হালেলুয়া। কতজন নেশা ছেড়েছেন? নেশা। আপনি যদি ঈশ্বরের জন্য নেশা ছাড়তে পারবেন, নেশা ছেড়ে দিয়েছেন মানে কালকে আপনি আরো অনেক কিছু ছেড়ে দেবেন। যে ব্যভিচার ছেড়েছে, রাগ ছেড়েছে, হিংসা ছেড়েছে, মিথ্যা কথা বলা ছেড়েছে, আপনি ছাড়ুন, পরমেশ্বর রাজ্যে আসুন। পরমেশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তিনি আসবে, বাট দেরি করবেন না। কি করবেন না? দেরি করবেন না। তাই আপনার জীবনে, আপনার লাইফে যেটা অনন্ত জীবন থেকে যেটা আপনাকে বাধা দেবে, আপনি যেটার জন্য অনন্ত জীবন পাবেন না, যেতে দেবে না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনি সেটা আজই দেখবেন। সেটা আজই, সে যে কোনো নেশা হতে পারে, ছোট হোক বড় নেশা, সেটা একটু একটু রাগ, বেশি রাগ, কম রাগ, ব্যভিচার, যে কোনো বিষয় আপনি আজই অফ করুন। হালেলুয়া। কারণ ঈশ্বরের সঙ্গে ঘর করতে গেলে, ঈশ্বরের সঙ্গে একসঙ্গে থাকতে গেলে, তার সঙ্গে বসবাস করতে গেলে আপনাকে ঈশ্বরের মতো হতে হবে। হ্যাঁ, দেখবেন যেখানে নেশা চলে সেখানে 2-3টে ভালো ছেলে গেলেও তাদেরকে বলা হয় তোমরা নেশা করো। হ্যাঁ, হ্যাঁ কি না? মানে যেখানে যেটা চলে সেখানে গেলে সেটা তাকে করতে হয়। নাকি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনাদের কাছে এসে সেটা আপনাকে বলবেন ঈশ্বর আপনি নেশা করেন? হ্যাঁ, কখনোই নয়। পরমেশ্বর আপনাকে ডেকেছে, তিনি ডাকছেন। চার্চে সবার অ্যালাউ আছে। হয়তো আপনি আজই ব্যভিচার করে এসেছেন, আজই মন্দ ভিডিও দেখে এসেছেন, আজই নেশা করে এসেছেন, এটা চার্চে অ্যালাউ। কিন্তু স্বর্গরাজ্যে সবার অ্যালাউ নেই। স্বর্গরাজ্যে বেছে বেছে নিতে হবে, সার্চ করা হবে, আপনার অল বডি সার্চ করা হবে। ওকে, তাই এই জন্য তিনি এই কথাটা এখানে উল্লেখ করেছেন, তিনি খুব তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না, তিনি বিলম্ব করবেন না। তিনি আসবেন বলেছেন, তিনি অবশ্যই আসবেন, বাট দেরি করবেন না। কিন্তু তোমরাও আর দেরি না করে আজই চেক হয়ে যান, চেক, নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ করুন, আর পরমেশ্বরের কাছে থাকুন, তার রাজ্যে আসুন। ওকে, আপনি প্রার্থনা করুন, পরমেশ্বরের বাক্যকে ফলো করুন, তার প্রার্থনা সময় নিজেকে মজবুত করুন, পাওয়ারফুল করুন প্রত্যেকটা বাক্য দ্বারা।
কিন্তু পরমেশ্বর সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে যে আত্মা সত্যের আরাধনা করে, যে আত্মা সত্যের উপাসনা করে, আরাধনা করে। পরমেশ্বর তাকে খুব খুব ভাবে পছন্দ করে, তাকে তিনি ভালোবাসেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তাহলে আমরা কতজন যাব? তাহলে আজকে থেকেই আপনার জীবনে যেটা বাজে অভ্যাস, ব্যাড হ্যাবিট, সেটা আজই বন্ধ করে দিন, যেটা পরমেশ্বরের পছন্দ না। ওকে, আজকে থেকে স্টার্ট করুন। যারা যারা বিড়ি সিগারেট খায়, ঈশ্বর আপনার জন্য সর্বরাজ্য ছেড়েছেন, এখানে এসেছেন, খুশে গেছেন, আপনি পারবেন? হ্যাঁ, হালেলুয়া। তাহলে আপনি আজই নিজেকে পরমেশ্বরের কাছে সমর্পণ করুন আর বলুন, প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। 38 কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হতেই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে কৃত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পরিবার লোক নই, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে ধার্মিক ব্যক্তি কিসের জন্য বাঁচবে? তার বিশ্বাসে, তার বিশ্বাসে সে বাঁচবে। কিন্তু যদি সে সরে পড়ে, একটা দেখুন, আপনি যদি ঈশ্বরের রাজ্য থেকে সরে পড়ে, তাহলে কোন রাজ্যে যাবেন? সে নিশ্চয়ই আপনাকে টিকিয়ে রাখবে না। আপনি এখান থেকে সরলেও ওখানে মেরে দেবে, আর এখানে থাকলেও বলছে আমাকে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, মারলো মারবে কি? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি পরমেশ্বরের রাজ্যে নিজেকে স্থির রাখুন। একজন বিশ্বাসীর কিছু কোয়ালিটি থাকবে, তবেই সে বিশ্বাসী। আমি বিশ্বাস করি, এটা বিশ্বাসী নয়, এটা বিশ্বাস নয়। একজন বিশ্বাসী কিছু কোয়ালিটি থাকে, তবে সে বিলিভার্স, তবেই সে বিশ্বাসী। সেই কোয়ালিটি গুলো তার মধ্যে না থাকলে সে বিশ্বাসী নয়। কি নয়? সে বিশ্বাসী নয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কি থাকে, কোয়ালিটি থাকে, তবেই তাকে আমরা সেটা ধরি এই ব্যক্তি। কিছু পুলিশ অফিসার থাকে, তাদের আমরা ড্রেস পোশাক থেকে বলি পুলিশ অফিসার, হ্যাঁ কি না? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক মানুষকে দূর থেকেই চিনতে পারি এই ব্যক্তি, কারণ তার কিছু কোয়ালিটি সে মেনটেন করে। তাহলে আপনি যে বিশ্বাসী, আপনার কি কোয়ালিটি রয়েছে? হ্যাঁ, আমি মন্ডলীতে চাই, সে কি বিশ্বাসী হয়ে গেল? সে কি বিলিভার্স? সে কি বিশ্বাসী? হ্যাঁ, পাড়ার লোকেরা দেখবে আপনাকে কি করে, ঠক্কর মারে। এরা যে যিশু আরাধনা করে, এরাই দেখো না কেমন করছে। কি বলে? এরা যে প্রভু যিশুর আরাধনা করে, দেখো না এরা ঠিক খেয়ে মাতামাতি করছে, হরি করছে, প্রতিদিন রাত্রে ঝগড়া হচ্ছে। তাহলে কি এরা বিশ্বাসী নয়? কারণ প্রভু যিশুর আরাধনা করতে গেলে একটা মানুষকে কিভাবে থাকতে হয় সেটা আপনি প্রতিদিন চার্চে এসে বুঝতে পারলেন না, বাট তারা আছেন, তারা বুঝে গেছে। ভালো করে ব্যাপারটা শুনুন, বিষয়টা ভালো করে বুঝুন, যে এরা চার্চে যায়, এরা আরাধনা করে, এরা যদি গামছা বেঁধে ঝগড়া করে তাহলে কি হবে? হ্যাঁ, এরা যদি নেশা করে, এরা যদি ড্রিঙ্ক করে তাহলে কি হবে? অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এই প্রবলেম গুলো আছে। কি আছে? যে আমি আমার ঠিক প্রার্থনা করছি, আমাকে বলতে হবে না। এই যে তুমি মন্ডলীতে যাও, তুমি তাহলে এখন কেন নেশা করছো? আবার সে প্রোগ্রামে তুমি তাহলে মন্ডলী যাচ্ছে, তুমি তো আমার থেকে আগে গেছো, তাহলে তোমার তো রাগ রয়েছে। হ্যাঁ, তুমি তো সকাল থেকে আমাকে ঝগড়া লেগে যাও, তাহলে তুমি মানে স্বামী স্ত্রীকে দোষ দিচ্ছে, স্ত্রী স্বামীকে দোষ দিচ্ছে। এর প্রবলেম এর প্রবলেম একে নিয়ে, তাই নাকি? এ বলে তুমি নেশা কেন করছো, সে বলে তুমি তো আমাকে সন্দেহ করো। দুজনের মধ্যে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত চলে। হালেলুয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর হয়,
হাজারো শয়তানও যদি আপনার লাইফকে নষ্ট করার জন্য আছে, কেউ পারবে না, কেউ পারবে না। কারণ ক্ষমতা নেই, কোনো শক্তি, কোনো মধ্যওয়ালা, কোনো জাদুটোনা, কারো ক্ষমতা নেই আপনাকে শেষ করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আচ্ছা, সবার কি বিরক্ত লাগছে? তাহলে আমি আগে একটু বাড়ি নিয়েছি। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আমি বিগত 48 ঘন্টা ধরে একবার মতো জল খেয়েছি, তাও একটু। কি বললাম? ভালো করে শুনুন। কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। প্রতিজ্ঞা করুন যতক্ষণ বাক্য হবে যাব না। ওই জলের থেকে অনেক মূল্যবান ঈশ্বরের বাক্য। হ্যাঁ, আপনি বাইরে যখন যাবেন তখনই জল পড়বে আপনার জন্য, কিন্তু ঈশ্বরের বাক্য সবসময় পড়বে না। আপনি 200 টাকা গাড়ি ভাড়া করে এসেছেন, ঘর থেকে উঠেছেন, কিন্তু কেন এসেছেন এটা বুঝুন। কোন এন্টারটেইনমেন্ট, কোন ট্রেন্ড, এমন কিছু তো নয়। আপনি পরমেশ্বরের বাক্যের জন্য এসেছেন। সেটা যখন পড়ছি, আপনার মধ্যে যে বোতলটা রয়েছে তাতে ভরুন। হ্যাঁ, মানে আপনার মধ্যে যেটা রয়েছে তাতে ভরে নিন। এটা সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন আপনি বাইরে গিয়ে এরপর এগুলো পাবেন, সেটা কেউ নিয়ে যাবে। কিন্তু শয়তান আপনাকে বিরক্ত করছে। কোনটা বাইরে? জল টয়লেট পেয়েছে। হালেলুয়া, কি বলবো বুঝে গেল? প্রত্যেক দিন আসাটাই আপনার বিহার হয়ে যাবে। গেট কিপার, আপনি তাদেরকে বলুন সব থেকে গুরুত্বপূর্ণ সেবা জানবো শুন। ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাইরে মাছ আছে, বাগান আছে, সবাই ঘুরছে। আপনি জলানোর নাম করে বাইরে গেলেন, মাসে চলছে। হ্যাঁ, শয়তান আপনাকে দৃষ্টি আকর্ষণ করবে, বাইরে কি আকর্ষণ করবে? আর দৃষ্টিটা আপনার আকর্ষণ করবে। দেখুন, দেখো কত সুন্দর মাছ, কত সুন্দর মাছ। কিন্তু আপনি যার বাক্য শুনছেন সেই সৃষ্টি করেছেন। তবে ঈশ্বরের থেকে সুন্দর নয়, তার থেকে উত্তম নয়। হ্যাঁ, তিনি ভেতরে রয়েছেন, এইখানে বসে এবং তিনি সুন্দর, তার বাক্য শুনে তার থেকে বেশি কিছু নয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য, পরমেশ্বরের বাক্য আপনার, আপনি যে জল খাবেন বলে বাড়ি যাচ্ছেন তার থেকে অনেক দাম। পরমেশ্বরের বাক্যেই একমাত্র জীবন আছে, তার বাক্যে জীবন আছে। বাইরে লোক বলবে একটা গাছ একটা প্রাণ। হ্যাঁ, জল দান, রক্তদান, কিন্তু বাক্য দান, জীবন দান। আমি সত্যি আপনাদেরকে বলছি, ঈশ্বর ছাড়া কেউ 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবে না। আপনি 2 দিন জল না খেলেও বেঁচে থাকতে পারবেন। হ্যাঁ, আপনার শরীরে রক্ত যদি একটু কমে যায় তাহলেও বেঁচে থাকতে পারবেন। হ্যাঁ কি না? হ্যাঁ, আপনি যদি কিছুক্ষণ খাওয়া দাওয়া না করেন 1 দিন 2 দিন, তাও বেঁচে থাকতে পারবেন। কিন্তু ঈশ্বর যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় 1 মিনিট, এরকম করে দেয়, হ্যাঁ কি না? শেষ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
তাই আপনি পরমেশ্বর বাক্য শুনে তাদের জীবন আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার মানে যিনি আসবে তিনি বেশি দেরি করবেন না। আর ধার্মিক ব্যক্তি বিশ্বাস একটু বাঁচিবে, আর যে সরে পড়ে সে গেল। কিন্তু উনি বলছেন আমরা সরে যাবো না। আমরা আমাদের প্রাণের রক্ষার জন্য যত সমস্যা আছে, যত প্রণয় আছে, যত বাধা আছে, আমরা আলোচনা করছি, করে যাবো, যাচ্ছি, চলে যাবো, তাড়িয়ে দিলে তাড়িয়ে যাবো, চলে যাবো, লাগলে থাকলে থাকবো, না থাকলে না থাকবো। কিন্তু আমরা এই পৃথিবীর জন্য আমরা স্বর্গরাজ্যে যাবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি পৃথিবীতে কোনো কিছু ভালোবাসি না, আমি ঈশ্বরকে ভালোবাসি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য। পৃথিবীতে কোনো কিছু আমার ইন্টারেস্ট নেই, বলে আমি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। আমি কারোর জন্য অপেক্ষা করি না, আমি একমাত্র প্রভু যিশুর অপেক্ষা করছি, তিনি কবে আসবেন তার আগে আমি আমার কাজ যাচ্ছি। হালেলুয়া, পরমেশ্বর আপনাকে ভালো কিছু দিতে চাইছে, গুড কিছু দিতে চাইছে। তাই আপনি তাকে যত ভালোবাসবেন, তার যত আরাধনা করবেন, আপনি তার কাছে তত আসতে পারবেন। তাই আপনি বাইবেলকে খুব ভালো করে রিড করুন, কারণ পরমেশ্বর আপনার জন্য সবসময় অপেক্ষা করছে। আপনি তাকে ডাকবেন, তিনি আসবেন, আর আপনার প্রার্থনা তিনি শুনবেন। হালেলুয়া, মনে রাখতে হবে আপনার লাইফে, আপনার জীবনে যে সরকারকে কাজ করছে সে বেশি দিনের জন্য না। হালেলুয়া, যেদিন ঈশ্বরের রাইট আসবে আপনার শরীরের উপর, আপনার দেহের উপর শয়তান এক সেকেন্ড আপনার ফিরে থাকতে পারবে না। কিন্তু আপনি অপেক্ষা করুন, আপনি বিশ্বাসে স্থির থাকুন, আপনি বাক্যে বলবান হন, আপনি তার আরাধনায়, তার প্রার্থনায়, তার ফাস্টিং এ, তার বিজবনায়, তার চার্চে আসায় বলবান হবেন। যত বলবান হবেন শয়তানের শক্তি তত আস্তে আস্তে কমবে। আপনি আস্তে আস্তে এতটাই বলবান হয়ে যাবেন যে শয়তানের শক্তি আপনার কাছে জিরো হয়ে গেছে। হালেলুয়া, তাই আমি আপনাকে বলছি, একজন বিশ্বাসীর কিছু কোয়ালিটি থাকবে, যে কোয়ালিটি আপনার মেনটেন করা দরকার আছে। তা নাহলে আপনি বিশ্বাসী নন, আপনি বিলিভার নন। ওকে, আপনি যে বিশ্বাস করেন, কি দেখে বুঝবো আপনি বিশ্বাস করেন? না আগে মদ খেতাম, আমি খাই না, আমি বিশ্বাস করি, আমাকে তো প্রভু এটা দেয়, এটা বিশ্বাস না। তার নামে ভিডিও চাইতে থাকে। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি, আমাকে প্রভু জাগলেই সারা পাওয়া যায়, এরা বিশ্বাসী না। বিশ্বাসী সে যে কোয়ালিটিকে মেনটেন করে। হ্যাঁ, হালেলুয়া, ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচিবে। পরমেশ্বর আপনাকে ধার্মিক করেছে, যখন আপনি কি করেছেন, বাপটিজম নিয়েছেন, পরমেশ্বর আপনাকে ধার্মিক করেছে, আর সেই ধার্মিকতার জন্য আপনি অবশ্যই স্বর্গরাজ্যে যাবেন। কিন্তু আপনি আপনার বিশ্বাসের কোয়ালিটি ঠিক করবেন। আপনি যে বিশ্বাসে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো নেই, তুমি আমার কাছে এসো, তোমাকে আমি দেখতে পাইনি কতদিন, তোমার স্বামী কি করছে? সে নেই, এখনই কথা বলো। সে বিশ্বাসী না, সে বিলিভার না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বিশ্বাসের কিছু কোয়ালিটি থাকবে, তাকে দেখলেই বুঝতে পারবেন বিশ্বাসী। হ্যাঁ, আচ্ছা, 10 কুমারীর মধ্যে কি 10 জন বিশ্বাসী ছিল না? 10 জনই বিশ্বাসী ছিল, কিন্তু 5 জনের কোয়ালিটি ঠিক ছিল, আর 5 জনের কোয়ালিটি ঠিক ছিল না। 5 কুমারী 10 কুমারী। 5 কুমারী খেয়েছে, ঘুমিয়েছে, ঘুরেছে, টিভি দেখেছে, সিরিয়াল দেখেছে, তারা ফোনে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইনস্টাগ্রামে ব্যস্ত, ব্যভিচারে ব্যস্ত, নেশা করতে ব্যস্ত, সিনেমা দেখতে ব্যস্ত, ভালো সাজগোজ করতে ব্যস্ত। আজকেও আজকেও প্রার্থনা, আজকে ভাবলাম আমি রাত্রিতে প্রার্থনা করবো, আজকেও। তবে কিসে ব্যস্ত? আপনি 5 কুমারীর মধ্যে করছেন, যাদের কাছে তেল ছিল না, সেই 5 কুমারীর মধ্যে করছেন। হ্যাঁ, কিন্তু সেই 5 কুমারী ঠিক ঠিক আরাধনা করছে, ঠিক ঠিক প্রার্থনা করছে, ঠিক ঠিক বাইবেলকে বুঝেছে, ঠিক ঠিক উপাসনা করছে, ঠিক ভাবে চলেছে। প্রভু যিশু তো ওই 10 জনের জন্যই এসেছিল, থরি 5 জনের জন্য এসেছিল, 10 জনের জন্যই এসেছিল,
কিন্তু রেডি কতজন ছিল? আনরেডি কতজন ছিল? জিসাস আসছে, তিনি দেরি করবেন না, কিন্তু দেখা গেল আপনি রেডি হতে পারেন। কি হতে পারেননি? আপনি তৈরি হতে পারেন। প্রভু যিশু আসার আগে পর্যন্ত তিনি আসবেন, হয়নি সার্বসার্ব করে বাড়ি গিয়ে একটু করুন। ঠিক হবে? তিনি আসবেন, তার আগে কি ছিল? হ্যাঁ, হ্যালো, ঈশ্বর বলেছে আজকে তোমাকে ছেড়ে দিতে। কি? আমাকে ছেড়ে দিতে বলেছে? মানে তাদের প্রেম ভালোবাসা ঈশ্বর বলেছে আপনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, যে আমি ছাড়তে চাইছি, সে তো ছাড়তে চাইছে, তাই ধরে রয়েছি। দেবেন তো আর কি নেই? তেল নেই। মানে পরমেশ্বর আপনাকে যে বাক্য দিচ্ছে, যে শিক্ষা দিচ্ছে, যে ওয়ার্ড দিচ্ছে, আপনি পালন করেননি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি এই চিন্তাই করে গেছেন, এইটাই ভেবে গেছেন, তাই আপনি স্বর্গরাজ্য থেকে বাস। কতজন ব্যক্তি স্বর্গরাজ্য যাবে আপনি কি জানেন? হ্যাঁ, কতজন ব্যক্তি যাবে? খুব কম লোক যাবে। লক্ষ লোক আরাধনা করবে, কোটি লোক আরাধনা করবে, বাট স্বর্গরাজ্যে খুব কম লোক যাবে। স্বর্গের রাজ্যের দরজাটা আস্তে আস্তে এরকম বড় হয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু এদিক ওদিক করবেন, গেট দিয়ে দেখবেন যেতে পারছেন না, ঢুকতেই পারেনি। হ্যাঁ, যে নিজেকে চিনছে, ছুলেছে, মানে বুঝতে পারছেন? হ্যাঁ, কি করেছে? একদম পরিষ্কার করে ফেলছে, করে ফেলছে। যা দেখবে গাঁট ফাট রয়েছে, মানে পাপ রেখেছে, সে করতে পারবে। কি করতে পারবে? এইদিকে করবে, এইদিকে গাঁট, এইদিকে, মানে কি কাঁধে পাপ, পিঠে পাপ, চোখে পাপ, কানে পাপ, পেটে পাপ, বুকে পাপ, হৃদয়ে পাপ, পায়ে পাপ, সব জায়গায় পাপ আটকে আছে। হ্যাঁ, তাই বলছে যিনি আসবেন তিনি লেট করবেন না, এটা আপনাকে সতর্ক করছে, আপনাকে ঠিক করবার জন্য। হালেলুয়া। আর আমি এই মেসেজটা দেওয়ার জন্য তৈরি করি এই মিটিংটা, পরমেশ্বর আমাকে বলে, আর আমি রেডি করে ফেলি। এটা হওয়ার কথা ছিল, সত্যি একটু লেট করে হওয়ার কথা ছিল। আমি পম্পাতিকে বলেছিলাম, পম্পাতির বলতে দেখা এখনো আজও দেখতে আসা হতো না, এরপর কভার হয়ে যেত, কিন্তু তার আগে মিটিং হচ্ছে পরমেশ্বর ইচ্ছায়। আর আপনি যে এসেছেন, আপনি বলছেন, আপনি বলেছেন হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তিনি শীঘ্রই আসছেন, তিনি শীঘ্রই আসছেন। ভয় হচ্ছে কি হয়? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার তো ভয় নেই, আমি তো যাবই, সে একদমই যেতে পারবে না। হালেলুয়া। কিন্তু যে ভয় আছে, যে এখনো তার পাপ রয়েছে, এই পাপ তাকে আটকে দিতে পারে। আপনি আজই সেটা মুছে সাফ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই আপনি যদি শেষ পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে পারেন, অবশ্যই আপনি স্বর্গরাজ্য দেখতে পাচ্ছেন। কিভাবে? এইভাবে আমাকে যেভাবে মন্ডলী যেতে হবে, এটা 1 মাস মন্ডলী আসতে পারেনি, কোনো কিছু আসতে দেয় না, কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে মন্ডলী এসেছেন, বাট গাঁট হয়ে গেছে, মানে পাপ হয়ে গেছে, তাহলে যেতে পারবেন। তাই আপনি অবশ্যই যখন তার চার্চে এসেছেন, মন্ডলীতে এসেছেন, উপাসনা করতে এসেছেন, আপনি অবশ্যই 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 নিজেকে পরিষ্কার করুন। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। Hallelujah. Praise the Lord.
যখন 16:1 তিনি আসার আগে কিছু চিহ্ন দেবেন। তার মানে এটাই কি শেষ সময়? হ্যাঁ, তার মানে এটাই কি লাস্ট টাইম নাকি এখনো বাকি আছে? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি আসার সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনি আসার সময় হয়ে গেছে। হালেলুয়া। আপনারা যত নিজেকে পরমেশ্বরের বাক্যে মজবুত করবে, তত আপনাদের সঙ্গে এইগুলো ঘটবে, যেটা এখন বলবো। পড়ুন। এই সকল কথা তোমাদের কাছে বলিয়া, যেন তোমরা দুঃখ না পাও। লোকে তোমাদের কাছে সমান শক্তি বাড়ি করিয়া দেয়। এমনকি সময় আসতেছে, যখন যে কেউ তোমাদের কাছে বধ হয়, সে মনে করবে, আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা করি, তাহারা এই সকল করিতে, কারণ তাহারা না পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে। কিন্তু আমি তোমাদের প্রতি সকল করিয়া, যেন এই সকলের সময় যখন উৎপত্তি হইবে, তখন তোমরা স্মরণ করিতে পার যে আমি তোমাদের এই সকল করিয়াছি। আমেন। প্রথম এই সকল তোমাদের কাছে করিতে, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লোকে তোমাদেরকে সমাজ হইতে বাহির করিয়া দেবে, এমন কি সময় আসিতেছে যখন যে কেউ তোমাদেরকে বধ করে, সে মনে করবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে কি করেছি? হ্যাঁ, আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম। তারা এই সকল করবে, কারণ তারা না পিতাকে না আমাকে জানিতে পারে। সমাজে কিছু ব্যক্তি থাকবে, তারা কি করবে? বিঘ্ন চলবা, প্রভু যিশুর আরাধনা করা যাবে না, তার উপাসনা করা যাবে না। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি জন্ম নিয়েছেন ঈশ্বরের ইচ্ছায়, আপনার মৃত্যু হবে ঈশ্বরের ইচ্ছায়। আপনি যে খাওয়া দাওয়া করেন, সেই খাওয়া দাওয়া, ফসল, ফল, সমস্ত কিছু পরমেশ্বরের ইচ্ছায় সৃষ্টি হয়েছে। আপনি তার খাচ্ছেন, কার? তার, ঈশ্বরের। আপনি ঈশ্বরের কাছ থেকে সূর্যের আলো নিচ্ছেন। হ্যাঁ, তাই নাকি? পরমেশ্বর অক্সিজেন দিচ্ছে, আপনি নিচ্ছেন। আর লোকে যদি বলে তার আরাধনা বন্ধ করতে হবে, কি করবে? হ্যাঁ, আমি তাকে একটাই প্রশ্ন করবে, যার খায় লোক তারই তো কোনো ব্যাপার। হ্যাঁ, যে আমি যার খাই তার গুণগান করবো, নাকি যার খাই না তার গুণগান, নাকি তার করবো? হালেলুয়া। আমি সমস্ত কিছু ঈশ্বরের কাছ থেকে পাচ্ছি, দিচ্ছি, তাই তার গুণগান করছি। আপনি বলুন, কোথায় নিয়ে যাবেন? আমাকে নিয়ে চলুন, আমি তাকে গিয়ে এই কথাটাই বলছি। হ্যাঁ, কি বলবেন? যে আমি বন্ধ করছি না, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? নিয়ে চলুন, আমি সেখানেই যাবো, সেখানে গিয়ে বলবো যে আমাকে অ্যারেস্ট করেছে, আমি প্রভু যিশুকে ভালো, মানে প্রভু যিশুকে ডেকে সুস্থ আছি, ভালো আছি, ফ্যামিলি ভালো আছে, এখানে অ্যারেস্ট। আপনার আইনের বইটা খুলে দেখুন তো, এটা কি লেখা আছে? বলবে নেই। চুরি করলে, ডাকাতি করলে, ব্যবসা করলে, ধরা পড়লে তার সাজা আছে, কিন্তু আপনি ঈশ্বরকে ডেকে ভালো থাকবেন, এর জন্য কোনো আইন নাই। আপনি একটা দেশের নাগরিক, এটা আপনার বলার অধিকার আছে। আছে কি? আপনি অবশ্যই যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার আরাধনা করি, তার উপাসনা করি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার ফ্যামিলি ভালো আছে, আমার এত টাকা ওষুধ খরচ তোমার আগে হয়নি, এটা করলে কি এখন পুলিশ বাবু বলুন তো অ্যারেস্ট করতে হয়? হ্যাঁ, আপনি ক্যামেরা চালান, আপনি ক্যামেরা চালান, আপনি সোশ্যাল মিডিয়াকে খবর দিন, নিউজকে খবর দিন, তারা করবে, আমি বলবো। তাহলে চুপি চুপি করবেন, এটা তো আপনি জানবেন, আর লোকে জানবে অন্য কিছু।
হালেলুয়া। যে আমি সবার সামনে বলবো, এই কথাটা সবাই শুনবে, তারপর যদি বলে হ্যাঁ এটা লেখা আছে, তারপর ডিসিশন নেবে, সেটা দেখাতে হবে। কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনি যাকে খুশি ডাকতে পারবেন, যেভাবে খুশি ডাকতে পারবেন, এটা আপনার অধিকার আছে, এটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে। সেই অধিকার ছিনিয়ে নিতে পারবে না কেউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, আজকে বহু মানুষ প্রভু যিশুর সাথে ছুটে আসছে আপনাদের কাছে। হালেলুয়া। এটাই প্রবলেম। তাই লোকে যখনই আপনি তার সঙ্গে বসে একসময় ড্রিঙ্ক করতেন, এখন করছেন না, হ্যাঁ, আপনার বাড়িতে অশান্তি হতো, ঝগড়া হতো, পাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, তারা আসতো, কিন্তু এখন আর পাচ্ছে না। আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের ঝগড়া, আমাদের রোগ, কিন্তু ওরা তো দিব্যি ভালো আছে। ওরা যে কিছুটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমরা এত খেটেও মাছ কিনতে পারিনি, মাংস কিনতে পারিনি, কিন্তু ওরা বিনা খেতে রোজের মাছ মাংস পাচ্ছে। হ্যাঁ, টিভি আসছে, ফ্রিজ আসছে, এসি আসছে, হচ্ছে কথা থেকে মানুষের চোখ আর তাদের আলোচনা, তাকে আপনি এটা বন্ধ করেন। মানে মানুষ মানুষের ভালো চায় না, বলছে নিজের, বলছে আপনার দেশের লোক, আপনার নিজের লোক যে আপনাকে ভালোবাসবে সে আপনার ভালো চাইবে, তারা আপনাকে ভালোবাসে না তাই তারা আপনার ভালো চায় না। কিন্তু এই জগৎ তোমাদেরকে ভালোবাসা দেবে না। আমি তোমাদেরকে ভালোবাসা দিয়েছি, আমার জীবন দিয়ে, আমার রক্ত ঝরিয়ে, হ্যাঁ কিনা? হালেলুয়া। তাই আপনি অবশ্যই 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 আপনি প্রার্থনা করুন, আপনি প্রেয়ার করুন। হালেলুয়া। তাকে আপনি পরমেশ্বরের আরাধনা সারা জীবন ধরে আপনি করে যেতে পারেন, তার উপাসনা আপনি সারা লাইফ ধরে করে যেতে পারেন। কিন্তু আজ আপনাকে অনেকেই বলবে এটা করা যাবে না, ওটা করা যাবে, সেটা করা যাবে না। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। তাই অনেক লোক আপনাকে এটা বন্ধ করে দেবে এই জন্যই যে ওকে এটা বন্ধ করতে হবে, ওর আগের যেমন জীবন ছিল, প্রতিদিন অ্যাম্বুলেন্স, প্রতিদিন ডাক্তার, এটা যেন হয়, প্রতিদিন ঝগড়া, প্রতিদিন অশান্তি, খাওয়া ফেলে দেওয়া, ভাত ফেলে দেওয়া, মদ খেয়ে টলে টলে স্বামী স্ত্রী দুমদাম লেগে যাওয়া, লোক কিন্তু এটাই দেখে আর আসে। হ্যাঁ, দেখুন যখন ঝামেলা লেগে গেছে, কটা লোক থামায়, একটা লোক দুটো লোক থামায়, বারবার চলতে থাকে নাকি ওদের ঝামেলা আমরা জানবো লাগিয়েছি তুমি। হ্যাঁ, হয় কি হয় আপনার পাড়া গ্রামে আশেপাশে, কিন্তু দেখবেন যখন ঝগড়া বন্ধ, মারপিট বন্ধ, রোগ ভালো আছে, ডাক্তারখানা যান না, রোজের মাছ মাংস খাচ্ছে, তখন লোকেরা হচ্ছে এটা বন্ধ, কি কথা, এটা বন্ধ করছে। এত লোক আসছে, এত লোক যাচ্ছে, হ্যাঁ, সব ওদের লাভ আছে। তার মানে আপনি একবার বিবেচনা করে দেখুন আপনি কোন জায়গায় থাকেন, আপনি কোন এলাকায় থাকেন, কোন জায়গায় থাকেন, আপনার পাশের লোকেরা কেমন, আপনার হয়ে আপনার জন্য তারা সিংহ বাঘ হয়ে রয়েছে, যখনই কাউকে গিয়ে নেবে, কিন্তু আগে প্রকাশ পায়নি, বাট এখন পাচ্ছে। কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলুন, সিংহ যতই হোক, আমি দানিয়েল, তিনি যদি আমাকে বাড়াতে চান, আমাকে কমানোর মতো পৃথিবীর বুকে কেউ নেই। তিনি যদি আমাকে ব্লেস করতে চান, আশীর্বাদ করতে চান, সেই আশীর্বাদ কেড়ে নেওয়ার জন্য পৃথিবীর বুকে কেউ নেই। বলুন, কারণ আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, আমি তার ভক্ত, আমি তার আরাধনা করি, আমি তার উপাসনা করি। তার পরমেশ্বর, তার ভক্তের আওয়াজ, তার আরাধনা, তার প্রার্থনায় সারা বিশ্ব শুনে নেয়। তিনি আপনাকে বাঁচাবেন, তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে অভিযোগ দিবেন। তো আশেপাশে যারা চিন্তা পরিকল্পনা সব নষ্ট হবে, সব
প্রভু যিশুকে খুশি দিয়েছিল এই জন্য তাকে প্রভু যিশুর নাম কেউ না নেয়, কিন্তু শয়তান তাকে পরিকল্পনা করেছে। ওইখানকার মানুষ, জিহুদি মানুষ তাকে খুশি দিয়ে দিয়েছে, তাকে এটা এখানে চেপে যাক, আর কেউ এই ব্যাটার কাছে কেউ যাবে না। তাদের বক্তব্য, তাদের কথা। কিন্তু যত বলেছে, যত বেড়েছে, যত কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তত দেশের পর দেশ, রাজ্যের পর রাজ্য, শহর পর শহর, তত যিশু নাম ছড়িয়ে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের এই পৃথিবীতে 400 থেকে 500 কোটি মানুষ জিসাস ক্রাইস্টের অংশ করে। অর্ধেকের বেশি মানুষ হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, অর্ধেকের বেশি মানুষ জিসাস ক্রাইস্টের উপাসনা করে। তার মানে আপনি ডাইরেক্ট যে আপনার পাশে কেউ নেই, আপনি গোটা পৃথিবী থেকে তাকিয়ে দেখুন, আপনার পাশে অর্ধেক বেশি লোক। হ্যাঁ, আপনি আশেপাশে বলছেন তো ওরা আসে না, এরা আসে না, তারা আসে না। আপনি গোটা পৃথিবী থেকে তাকিয়ে দেখুন, অর্ধেকের বেশি লোক আপনার পাশে। আর যখন হয়ে গেছে, বাকিটাকেও কভার করতে বেশি দিন সময় লাগবে। কিন্তু কভার হতে চলেছে খুব শীঘ্রই। আজকে আপনাদের প্রেয়ারে, আপনাদের ফাস্টিংয়ে, আপনাদের পরিশ্রমে আজকে কাতারে কাতারে মানুষ জিসাস কাছে আসতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। মথি লিখিত সুসমাচার 24:3 থেকে 14 ফটাফট পুরো বাক্যটা পড়বেন। যিনি আসছেন তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন, তিনি বিলম্ব করবেন না, তিনি লেট করবেন না, তিনি আসতে চলেছেন। আজকের বাক্য আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ সহকারে শুনুন, বুঝুন, আর নিজেকে উত্তপ্ত করুন, স্ট্রং। হালেলুয়া, নিজেকে কি করুন? আগুনের মতো তৈরি করুন, পাওয়ারফুল করুন। তাকে ইনফরমেশনে আরাধনা করবার জন্য আপনি ভেতর থেকে চাপ নিন। কি নেবেন? হালেলুয়া, পরে তিনি পার্বতীর উপরে বসিতে হ্যাঁ। শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে? আর আপনার আগমনে এবং মহান চিহ্নকে? যীশু উত্তর করিয়া তাহার প্রতি কহিলেন, দেখিও, কেহ যেন তোমার সঙ্গে না হয়, কেননা অনেকে আমার নাম করিয়া আসিবে, বলিবে, আমি সেই খ্রীষ্ট। আর অনেক লোককে ভুলায়, আর তোমরা যুদ্ধে বাধা ও যুদ্ধের জনরব শুনিবে। দেখিও, ব্যাঘাত হইও না, কেননা এ সকল অবশ্যই হইবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। কিন্তু এই সকলই যাতনার আর উপমা। বলছে এইগুলো দেখে ব্যাকুল হয় না, অস্থির হয় না। জাতির বিরুদ্ধে জাতি হচ্ছে কি হয় আজকে? এই জাতি বিরুদ্ধে লেগে গেছে, এই বলছে একে থাকতে দেবো না, অমর চোখে থাকতে দেবো না। হচ্ছে কি হয় না আন্দোলন? হ্যাঁ, রাজ্যের বিপক্ষে রাজ্য, যুদ্ধ চলছে কি চলে? হ্যাঁ, এই দেশ বলছে আমি যুদ্ধ করবো, ওই দেশ বলছে আমি যুদ্ধ করবো, অনেকবার যুদ্ধ হয়ে গেছে। হচ্ছে কি হয়? তার মানে কি? এটা আরম্ভ মাত্র, শুরুয়াত, স্টার্ট হচ্ছে। তিনি আসার এটা শুরু, এটা স্টার্ট। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তারপর সেই সময় লোকে ক্রুশিফাই করে তোমাদিগকে সমর্পণ করবে। হ্যাঁ, তোমাদিগকে বধ করবে। হ্যাঁ, আর আমার নাম পর্যন্ত সমুদায় রাজকুমারকে দেশ করবে। হ্যাঁ, আর তৎকালে মানুষ বৃক্ষ পাবে। হ্যাঁ। একজন অন্যকে সমর্পণ করবে, একজন অন্যকে দেশ করবে। হ্যাঁ, আর অনেক ভাগ্যবান ইহা অনেকে ভুলায়। হ্যাঁ। আর অধর্মে বৃদ্ধি হওয়ার অধিকাংশ লোকের শিক্ষা হয়ে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরীক্ষা পাইবে। তারপর আর সর্বস্ব জাতি প্রাণী শান্তিবাদ তোরাই এই সুসমাচার জগতে পূজা করা যায়। আর তখন শেষ উপস্থিত হইবে। আমেন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমি এখনো তোমাদের বলছি, প্রভু যীশু খ্রিস্ট কোন ধর্ম পরিবর্তন করতে আসেনি,
তিনি এসেছিলেন পাপের পরিত্রাণ দিতে, উদ্ধার করতে, রক্ষা করতে। তিনি আপনাকে জীবন দিতে এসেছিলেন। তাই তিনি নিজেই ক্রুশে চললেন, তার রক্ত থেকে ঝরালেন। হালেলুয়া। কিন্তু আজকে তিনি আসার সময় হয়ে গেছে। একটা সময় তিনি উঠেছিলেন ওখানে, তিনি বলেছিলেন যে আমি আবার আসবো। তিনি আসার সময় হয়ে গেছে। আর শিষ্যরা বললে আপনি যে আসবেন তার আমরা কিভাবে বুঝবো? তখন বলছে আমি আসার আগে এগুলো ঘটবে। কিন্তু এগুলো ঘটতে 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 যখন পৃথিবীর সর্ব জায়গায় তার বাক্য ছড়িয়ে যাবে, উপাসনা ছড়িয়ে যাবে, আরাধনা বেড়ে যাবে, জানবে আমি এসে যাবো। আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা গ্রামে আপনি দেখতে পাবেন প্রভু যিশুকে কি অনেকে বিশ্বাস করছে, তারা আরাধনা চলছে। এটা আগামী 2 বছর 3 বছর পর কি হবে? হালেলুয়া। কিন্তু যতই বলুন করতে দেবো না, বলতে দেবো করো, কিন্তু যত হবে তত পারমেশ্বরের আরাধনা বেড়ে যাবে, তার উপাসনা বেড়ে যাবে, আরো বিশ্বাসী বেড়ে যাবে, বিলিভার্স বেড়ে যাবে। আজকে যে বলছে যেও না, সেও কালকে বলছে চলো চলো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে পারমেশ্বর আশীর্বাদ করতে চাইছে, কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে। বাইবেল বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকলে সে পরিত্রাণ পাইবে। বাপ্তিস্ম নিয়ে নিয়েছি, কবুল ভোজ খাচ্ছি, এটার মানে এটা নিয়ে কিছু যাবে। আপনি স্থির থাকুন, আপনি পরমেশ্বরের রাজ্যে আসেন, চুপি চুপি আসুন, গোপনে আসুন, যেভাবে খুশি আসুন, কিন্তু আপনি তার আরাধনা করে যান, উপাসনা করে যান। আজকে এখানে আছে, কালকে আপনাকে ভোট দিয়ে মনে হয় আপনি সেখানে চলে যাবেন। সব যদি বলা হয় আপনাকে আরাধনা দিতে হবে, বর্তমান দিতে চাইছেন। হালেলুয়া। এখানে হয়নি, ওখানে যাবো, ওখানে হয়নি, সেখানে যাবো, সেখানে হয়নি, ওখানে যাবো, কিন্তু আপনি আরাধনা লাগাতার করতে চান, শেষ পর্যন্ত স্থির থাকুন। তাই পরমেশ্বর আপনার ভাই অনেক বড় আশীর্বাদ। হালেলুয়া। আপনারা কতজন শেষ পর্যন্ত স্থির থাকতে চাইছেন? স্থির থাকার জন্য পরমেশ্বর আপনাকে ব্লেস করবে।